আসসালামু আলাইকুম। গুড আফটারনুন। ওয়েলকাম সবাইকে। আমরা আমাদের প্রতিদিনকার মতো অনলাইন ট্রেনিং অন সিবিটি অ্যান্ড এ মেথোডোলজি ফর ট্রেনার অ্যান্ড অ্যাসেসর লেভেল 4 এই প্রোগ্রামে শুরু করতে যাচ্ছি। আমরা জানি আমরা এখনও ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর এই মডিউলটাতে আছি। তো আজকের সেশন শুরু করার আগে একটু রিক্যাপ করি আমাদের প্রিভিয়াস সেশন। আমরা জানি প্রিভিয়াস সেশনে আমরা যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে এথিক্যাল অ্যান্ড এমপ্লয়ি স্টাফ রিলেশনশিপ এবং এথিক্যাল এবং লিগাল রেসপন্সিবিলিটি এই বিষয়গুলো নিয়ে আমরা সর্বশেষ সেশনে আলোচনা করেছি। আশা করি সবাই বাসায় একটু ভালোভাবে পড়াশোনা করেছি এ বিষয়ে। তো আমরা এখন চলে আসবো দেখি আমাদের আজকের সেশনে কি আছে। At the end of the session, learner will be able to interpret collaborative work plan with colleagues for CBT&A according to competency standard. অর্থাৎ যে কোলাবরেটিভ ওয়ার্ক প্ল্যান অর্থাৎ কলিগের সাথে যে কোলাবরেটিভ ওয়ার্ক প্ল্যান নিয়ে কাজ করা সেটা নিয়ে ইন্টারপ্রেট করাটাই মূল করতে পারাটাই আজকে সেশনের মূল উদ্দেশ্য। এই লার্নিং আউটকামটি নেওয়া হয়েছে ম্যানেজ ওয়ার্ক রিলেশনশিপ উইথ কলিগস অ্যান্ড ক্লায়েন্ট এবং যে পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়ার্ক ইজ প্ল্যান্ড অ্যান্ড আন্ডারটেকেন ইন কোলাবরেটিভ ওয়ে উইথ কলিগস। অর্থাৎ কোলাবরেটিভ ওয়েতেই কলিগের সাথে ওয়ার্ক প্ল্যানটা নিয়ে কাজ করা, সে বিষয়টা নিয়ে আমরা আজকে দেখব কিভাবে এই কাজটি করে। তো প্রথমে আমাকে একটা ওয়ার্ক প্ল্যান করতে গেলে অবশ্যই আমাকে ওয়ার্ক প্লেস ইস্যুটাকে চিন্তা করতে হয়। দ্য টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং এডুকেশন টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন অর্থাৎ টিভেট ইনস্টিটিউট ফেস ইস্যু কনসার্নিং দ্য টু মেন ওয়ার্ক প্র্যাকটিস। অর্থাৎ টিভেট ইনস্টিটিউটগুলো যে ইস্যুগুলো ফেস করে, বিশেষ করে ওয়ার্ক প্লেসের যে প্র্যাকটিস করবে, যে বিষয়গুলো প্র্যাকটিস করবে সেই বিষয়গুলো নিয়েই কিছু ইস্যু ফেস করে। মেনটেন দ্য কোয়ালিটি অফ এমপ্লয়িজ, এনশিওর দ্য ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ। অর্থাৎ কোয়ালিটি এমপ্লয়ীদের যে কোয়ালিটিটা এনশিওর করতে হবে সেটা ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচে এনশিওর করতে হবে। ওয়ার্কপ্লেস ইস্যু সাচ আস প্ল্যানিং অ্যান্ড প্রায়োরিটাইজিং ওয়ার্ক। অর্থাৎ ওয়ার্কপ্লেস ইস্যু বলতে আমরা যেটা বলছি প্ল্যানিং করা, কাজের প্ল্যানিং করা এবং ওয়ার্কটাকে প্রায়োরিটাইজিং অফ ওয়ার্ক, কাজটাকে প্রায়োরিটি দেওয়া, ফলোয়িং অর্গানাইজেশনাল গাইডলাইন অন ওয়ার্কপ্লেস ওয়ার্কলোড। অর্থাৎ ওয়ার্কলোডের ভিত্তি করে অর্গানাইজেশনাল গাইডলাইন অনুযায়ী যে ওয়ার্কলোড আছে তার উপর ভিত্তি করে আমাকে কাজের কাজকে প্রায়োরিটি দিয়ে আমাকে প্ল্যানিংটা করতে হবে। মেইনটেনিং রিলেভেন্ট টেকনোলজিক্যাল স্কিল অ্যান্ড এমপ্লয়ি রিলেশনশিপ। অর্থাৎ সেই সাথে অবশ্যই রিলেভেন্ট যে টেকনোলজিক্যাল স্কিল আছে প্রয়োজন হবে সেটাও মেনটেন করতে হবে। অ্যান্ড এমপ্লয়ি রিলেশনশিপ মেনটেন করা, ম্যানেজিং ওয়ার্ক অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ এবং কাজকে ম্যানেজ করা এবং প্রফেশনাল রিলেশনশিপ ম্যানেজ করা আর জাস্ট এ ফিউ অফ দিস। অর্থাৎ আমাদের এই বিষয়গুলো হচ্ছে এই যে আমরা যে ওয়ার্কপ্লেস ইস্যু বলছি সেই ইস্যুগুলোর ভিতরে কিছু ইস্যু হলো এই বিষয়গুলো। অর্থাৎ যে আমরা টিভেট ইনস্টিটিউট যে ইস্যুগুলো ফেস করে সেইগুলোর ভিতরে আমরা যেগুলো আলোচনা করলাম, মেইনটেন ওয়ার্ক প্লেস প্র্যাকটিস, মেইনটেন দ্য কোয়ালিটি অফ এমপ্লয়িজ অ্যান্ড ইনশিওর দ্য ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ। ওয়ার্কপ্লেস ইস্যু এখানে বলতে আরও বোঝা যাচ্ছে প্ল্যানিং অ্যান্ড প্রায়োরিটাইজিং অফ ওয়ার্ক, ফলোয়িং অর্গানাইজেশনাল গাইডলাইন অফ ওয়ার্কলোড, মেইনটেনিং রিলেভেন্ট টেকনোলজিক্যাল স্কিল অ্যান্ড এমপ্লয়িজ রিলেশনশিপ, ম্যানেজিং ওয়ার্ক অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ। এইগুলো হচ্ছে আমাদের যে ওয়ার্কপ্লেস ইস্যু, সেই ইস্যুগুলো আমরা ফেস করি, টিবেট ইনস্টিটিউটগুলো ফেস করে সেইগুলো কিছু ইস্যু এখানে বলা হয়েছে আর কি। To work in a Tibet organization, the teachers and the Tibet implementer need to ensure that অর্থাৎ একটা টিবেট অর্গানাইজেশনে টিচার
টিচার হিসেবে যদি কাজ করতে হয় সেক্ষেত্রে এবং টিমের ইমপ্লিমেন্টারও জন্য কিছু বিষয় ইমপ্লিমেন্ট করতে ইনশিওর করতে হয়, যেমন দ্যাট ক্যান ম্যানেজ ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক রিলেশনশিপ প্রপারলি অর্থাৎ যে বিষয়গুলো কাজ কাজ এবং কাজের রিলেশনশিপটাকে প্রপারলি ম্যানেজ করতে পারে সেই বিষয়গুলো এখানে কিছু বিষয় ইনক্লুড করা হয়েছে, যেমন হচ্ছে কোলাবরেটিং ওয়ার্ক প্ল্যান উইথ কলিগস অর্থাৎ কলিগদের সাথে ওয়ার্ক প্ল্যানটা নিয়ে কোলাবরেটিভ ওয়ার্ক প্ল্যান প্রিপেয়ার করা। তারপর ইনফরমেশন আইডিয়া শেয়ার করতে হবে। ফিডব্যাক ফ্রম ক্লায়েন্টস অ্যান্ড কলিগস, ক্লায়েন্ট থেকে ফিডব্যাক নিতে ক্লায়েন্টস এবং কলিগের থেকে ফিডব্যাক নিতে হবে। ক্লায়েন্টস নিড অ্যান্ড এক্সপেকটেশন, ক্লায়েন্টের যে নিড এবং এক্সপেকটেশনটাও আমাকে আইডেন্টিফাই করতে হবে। In order to achieve the work outcome that a teacher has agreed to and that are expected of him, অর্থাৎ আমাদের যে ওয়ার্কার আউটকাম যেটা আমরা অ্যাচিভ করতে হবে সেটার জন্য টিচার হিসেবে আমাকে অবশ্যই এগ্রিড করতে হবে দ্যাট দ্য এক্সপেক্টেড অফ হিম, যে তার জন্য যে কি এক্সপেকটেশন আছে হি মাস্ট প্ল্যান, তাকে একটা অবশ্যই প্ল্যান করতে হবে এবং প্রায়োরিটাইজ অ্যান্ড অর্গানাইজ হিজ ওয়ার্ক, এবং তার কাজকে প্রায়োরিটি দিতে হবে এবং সেটাকে অর্গানাইজ করতে হবে। The ability to manage work tasks, timeline and prioritize are the employability skill, অর্থাৎ যে কোনো একটা কাজকে ম্যানেজ করার যে অ্যাবিলিটি এবং সেটা সে এবং টাইমলাইনটা ঠিক করা, প্রায়োরিটিস এবং প্রায়োরিটিগুলো ওখানে সেই কাজের ক্ষেত্রে প্রায়োরিটিগুলো কী সেই বেসিসে সেইগুলো সেট করা, সেটাকে সেটাকে আমরা বলছি এমপ্লয়াবিলিটি স্কিল অ্যান্ড ক্যান বি অ্যাপ্লাইড টু ম্যানেজ টাইম ম্যানেজমেন্ট, এবং সেটা অবশ্যই টাইম ম্যানেজমেন্টের অ্যাপ্লাই করেই তাকে কাজটা করতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, রিসোর্স অ্যালোকেশন অ্যান্ড রিসার্চ স্কিল, অর্থাৎ এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, রিসোর্স অ্যালোকেশন, রিসার্চ স্কিল, এই বিষয়গুলো তার ভিতরে স্কিলগুলো থাকতে হবে। দ্য স্কিলস রিলেটেড টু প্ল্যান, প্রায়োরিটাইজ অ্যান্ড অর্গানাইজ টু ওয়ার্ক আর মেনশন বিলো, অর্থাৎ ওই প্ল্যান রিলেটেড যে স্কিলগুলো এবং প্রায়োরিটি এবং কাজ কীভাবে অর্গানাইজ করবে সেই বিষয়গুলো নিচে কিছু বিষয় মেনশন করা হয়েছে পরের স্লাইডে। যেমন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল, অবশ্যই তার একটা টাইম ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে। টাইম ম্যানেজমেন্ট স্কিলটা হচ্ছে টু মিট টাইম বেস রিকোয়ারমেন্ট অ্যান্ড ডেডলাইনস, অর্থাৎ তাকে অবশ্যই যে টাইম বেস রিকোয়ারমেন্টটা টাইমের ভিতরে মিট করতে হবে এবং যে ডেডলাইনের ভিতরেই তাকে মিট করতে হবে। টু আইডেন্টিফাই অ্যান্ড অ্যাডজাস্ট হাই অ্যান্ড লো প্রায়োরিটি টাস্ক, তাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে হাই এবং লো, অর্থাৎ কোন কাজটা বেশি জরুরি প্রায়োরিটি অনুযায়ী এবং কোন কাজটা কম প্রায়োরিটি, সেই টাস্কগুলো আগে আইডেন্টিফাই করতে হবে এবং অ্যাডজাস্ট করতে হবে। টু ইউজ টাইম ইফেক্টিভলি, টাইমটাকে ইফেক্টিভলি ইউজ করতে হবে। প্রিভেন্ট ইরেভিলেন্ট ইস্যু, যেটা টাস্কের সাথে রিলেভেন্ট না সেই ইস্যুগুলো প্রিভেন্ট করতে হবে, এবং ডিস্ট্রাকশন ফ্রম ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইন্টারফারেন্স, এবং হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল যে বিভিন্ন ধরনের দ্বিমত বা বিভিন্ন ধরনের যে মতভেদগুলো আছে সেটাকে সেটাকে হচ্ছে প্রিভেন্ট করতে হবে। টু অ্যালোকেট অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্টস অফ টাইম টু কমপ্লিট ওন ওয়ার্ক, এবং সেখানে পর্যাপ্ত টাইম অ্যালোকেট করতে হবে উপযুক্ত ওই কাজটা নিজের কাজটা কমপ্লিট করার জন্য। টু কমপ্লিট টাস্ক অ্যাসাইনড ইউ টু উইদিন এগ্রিড টাইমলাইন, এবং কাজটা শেষ করার জন্য তাকে অবশ্যই ওই একটা টাইমলাইন সেট করতে হবে। এরপর আসছে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, টু ম্যানেজ মাল্টিপল টাস্ক অ্যান্ড রিসোর্স সিমুলটেনিয়াসলি, অর্থাৎ একসাথে একাধিক টাস্কে ম্যানেজ করতে পারতে এবং রিসোর্সটাকে সিমুলটেনিয়াসলি রিসোর্সটাকে ম্যানেজ করতে হবে। টু ডিটারমাইন প্রজেক্ট রিকোয়ারমেন্ট বাই ব্রেকিং দেম ডাউন ইনটু টাস্ক অ্যান্ড আইডেন্টিফাইং দ্য ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস অ্যান্ড পিপল নিডেড, অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্ট রিকোয়ারমেন্ট, অর্থাৎ সেই ক্ষেত্রে ছোটো ছোটো টাস্কে প্রজেক্টকে ছোটো ছোটো টাস্কে ভাগ করতে হবে এবং সেই টাস্কগুলো পারফর্ম করার জন্য ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস এবং কী ধরনের লোকজন লাগবে সেটা আইডেন্টিফাই করতে হবে।
to take advantage and of available resources, অর্থাৎ available যে রিসোর্সগুলো আছে সেখান থেকে অ্যাডভান্টেজ নিতে হবে টু কমপ্লিট ওয়ার্ক টাস্ক ইফেক্টিভলি, এবং টাস্কটাকে ইফেক্টিভলি এফিসিয়েন্টলি টাস্কটাকে কমপ্লিট করতে হবে। এছাড়া রয়েছে রিসার্চ স্কিল, টু কালেক্ট, অ্যানালাইজ অ্যান্ড অর্গানাইজ ইনফরমেশন টু ইনফর্ম the subsequent work practice and process. Client need and expectation. As a teacher or trainer or implementer in TVET Institute, need to determine client focus approach to work and in this involve. অর্থাৎ টিভেট ইনস্টিটিউট এজ এ টিচার, টিভেট ইনস্টিটিউটের টিচার বা ট্রেনার অথবা ইমপ্লিমেন্টার হিসেবে অবশ্যই তাকে ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচটাকেই তার কাজের ক্ষেত্রে তাকে ডেমনস্ট্রেট করতে হবে, এবং সেখানে কী কী বিষয় ইনভলভ থাকে সেই বিষয়গুলো যেমন এখানে নিচে দেওয়া আছে, যেমন ইনশিওরিং দ্য নিড অ্যান্ড এক্সপেকটেশন অফ ক্লায়েন্ট, অর্থাৎ ক্লায়েন্টের যে নিড এবং এক্সপেকটেশন আছে সেটা এনশিওর করতে হবে। ডেভেলপিং এফেক্টিভ কমিউনিকেশন স্ট্র্যাটেজি টু মেনটেন ক্লায়েন্ট রিলেশনশিপ, অর্থাৎ ক্লায়েন্ট রিলেশনশিপ মেনটেন করার জন্য ইফেক্টিভ কমিউনিকেশন কৌশলগত যে ইফেক্টিভ কমিউনিকেশন গুলো নিতে হবে, ডেভেলপ করতে হবে। অর্থাৎ কোন এফেক্টিভ কোন কমিউনিকেশনের জন্য কোন কৌশলগত পদ্ধতি অবলম্বন করলে ক্লায়েন্টের সাথে ভালো একটা রিলেশন ডেভেলপ হবে সেইগুলো ডেভেলপ করতে হবে। ডেভেলপিং প্রসেস টু ইভ্যালুয়েট অ্যান্ড ইমপ্রুভ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, অর্থাৎ একটা প্রসেস ডেভেলপ করতে হবে যার মাধ্যমে যে ইভ্যালুয়েট করা যাবে এবং ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটাকে ইমপ্রুভ করা যাবে। The client of a TVET organization institute can be একটা ক্লায়েন্ট, TVET organization ক্লায়েন্ট কারা হতে পারে সেটা বলছে যে ইন্ডিভিজুয়াল লার্নার হতে পারে, স্টুডেন্ট হতে পারে, অ্যাপ্রেন্টিস হতে পারে, ট্রেনিজ হতে পারে, ক্যান্ডিডেট ফর অ্যাসেসমেন্ট অর্থাৎ অ্যাসেসমেন্টের যে ক্যান্ডিডেট সে হতে পারে, এন্টারপ্রাইজ অর ইন্ডাস্ট্রি হতে পারে, আদার পার্ট অফ লার্নিং অ্যান্ড ট্রেনিং অ্যান্ড অর অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন হতে পারে, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অর এজেন্সি হতে পারে। অর্থাৎ এইগুলো সবই হচ্ছে টিবেট অর্গানাইজেশনের ক্লায়েন্ট হতে পারে। It is also important to know what are the needs and expectation of the client. অবশ্যই ক্লায়েন্টের যে নিড এবং এক্সপেকটেশন কি সেটা জানাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ক্লায়েন্টস অফ টিবেট হ্যাভ এ ওয়াইড ভ্যারাইটি অফ নিডস, অর্থাৎ ক্লায়েন্টের টিবেটের ক্লায়েন্টদের বিভিন্ন ধরনের এবং বিভিন্ন পরিসরের নিড এবং এক্সপেকটেশন থাকতে পারে। যেমন সেটা হতে পারে ফোকাস অন ইন্ডিভিজুয়াল লার্নার অবজেক্টিভ সাচ অ্যাজ নিউ স্কিল, স্পেসিফিক কম্পিটেন্সি, টার্গেট কোয়ালিফিকেশন, নিউ ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট, ইমপ্রুভড ল্যাঙ্গুয়েজ স্কিল, লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। অর্থাৎ ক্লায়েন্টের এই বিষয়গুলো, এই রিকোয়ারমেন্টগুলো থাকতে পারে। এছাড়াও রয়েছে ক্লায়েন্ট সেন্টার অ্যাপ্রোচ, প্রিফারেন্স ফর পার্টিকুলার লার্নিং স্টাইল, ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং সাপোর্ট সিস্টেম, ইন্ডিভিজুয়ালাইজড অর্গানাইজেশনাল ট্রেনিং, ইনফরমেশন অ্যান্ড অ্যাডভাইস অন কোর্সেস, লার্নিং প্রোগ্রামস, কোয়ালিফিকেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট। While the teacher or trainer implement work within the operational limit of the training and assessment organization, these limits can include, অর্থাৎ কোনো একটা অর্গানাইজেশনের টিচার, ট্রেনার এবং ইমপ্লিমেন্টার কোনো একটা অপারেশন লিমিট নিয়ে যখন সে কাজ করে, সেই লিমিটগুলো কি হতে পারে, অপারেশনাল লিমিট কি হতে পারে সেটাই এখানে বলা হয়েছে আর কি। দ্য লেভেল অফ রেসপন্সিবিলিটি, অটোনমি অ্যান্ড ক্লাসিফিকেশন, স্টাফিং, রিসোর্স লিমিটেশন, ফিজিক্যাল এনভায়রনমেন্ট লিমিটেশন, cost, time and scheduling difficulties, wash issue consideration and implication. অর্থাৎ এই বিষয়গুলো কোন একটা অর্গানাইজেশনের ট্রেনিং অর্গানাইজেশন বা অ্যাসেসমেন্ট অর্গানাইজেশনের এই বিষয়গুলো অথবা এই লিমিটেশনগুলো থাকতে পারে। তো অ্যাজ এ টিচার ও ট্রেনার অথবা ইমপ্লিমেন্টার অবশ্যই তাকে এই লিমিটেশনগুলোর ভিতর দিয়ে তাকে ওভারকাম করে তাদেরকে কাজ করতে হবে। তো আমাদের আজকের সেশনে মোটামুটি এইগুলোই ছিল, যেহেতু এখানে কোনো অ্যাসাইনমেন্ট অ্যাক্টিভিটি নেই।
তো আমরা একটু রিভিউ করি। রিভিউয়ে হয়তো আমরা যেটা দেখলাম যে মূলত আমাদের আজকের সেশনের যেটা ছিল যে কোলাবরেটিং ওয়ার্ক প্ল্যান উইথ কলিগস, অর্থাৎ কোলাবরেটিভ ওয়ার্ক প্ল্যানটাকে ইন্টারপ্রেট করাটাই মূলত আমাদের আজকের বিষয় ছিল। সেক্ষেত্রে আমাদের ওয়ার্কপ্লেস ইস্যুটা চিন্তা করতে হয়। টিভিএর টিচারের যে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যে যে বিষয়গুলো চিন্তা করতে হয় রিলেশনশিপ বিল্ড আপ করতে গেলে, সেই জিনিসগুলো এখানে আছে। তারপরে কোলাবরেটিভ ওয়ার্ক প্ল্যান কীভাবে করতে হয় সেটাও বলা আছে। তারপর টাইম ম্যানেজমেন্ট স্কিল নিয়ে আলোচনা করা হয়েছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল নিয়ে আলোচনা করা, রিসার্চ স্কিল নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে ক্লায়েন্ট নিড অ্যান্ড এক্সপেকটেশন কীভাবে হতে পারে সেটা নিয়েও আলোচনা করা হয়েছে। এবং হচ্ছে এবং মোটিভেট নিয়ে ক্লায়েন্ট কারা হতে পারে, কেমন ধরনের হতে পারে, সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই তো আপাতত আমরা আজকের সেশনে তাহলে এই পর্যন্তই রাখছি। আমরা চলে যাব আমাদের নেক্সট সেশন। নেক্সট সেশনে অবটেন, ইভ্যালুয়েট অ্যান্ড অ্যাক্ট ফিডব্যাক ফ্রম ক্লায়েন্টস অ্যান্ড কলিগস, অর্থাৎ ক্লায়েন্ট এবং বা কলিগস থেকে যে ফিডব্যাকটা সেটা ফিডব্যাক নিতে হবে, সেটা কীভাবে ইভ্যালুয়েট করে এবং সেটা ফিডব্যাক অনুযায়ী কাজ কীভাবে করা হয়, এই বিষয়টা নিয়ে আগামী সেশনে আমরা আলোচনা করব। তো আজকের সেশনে তাহলে আপাতত এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট সেশনে। আসসালামু আলাইকুম।